আপনি কি শিওর এই বাড়িতে আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ, কেন? না, দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না। মানে কি? মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে, নাচ গান থাকবে, কিছুই তো নাই এখানে। আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে, তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে? আপনি কি এতটুকু বোঝেন না যে এই ধরনের বিয়েতে এরকম আনন্দ হয় না? সেটাই, সবার কপালে আসলে আনন্দের বিয়ে লেখা থাকে না। আপনি না প্রয়োজনের বেশি কথা বলেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, আমি উপরে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। মনে করে টাকাটা দিয়েন কিন্তু। এক্সকিউজ মি, আপনার কি আমাকে দেখে ফকিন্নি মনে হয় যে আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাব? না, দেখে তা মনে হয় না। কিন্তু নতুন বউ বাড়িতে যাচ্ছেন, সবাই বধূবরণ করার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন আমাকে ভুলেও যেতে পারেন। মানে আপনাকে না। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে? ঠিকঠাক লাগছে না? ও, সবই ঠিকঠাক আছে, কিন্তু টিপটা একটু ডান দিকে সরে গেছে। আচ্ছা, ঠিক করে দিই। ঠিক করে দিই মানে? ঠিক করে নেন। আচ্ছা, আমাকে কি সুশীল, সুন্দর, ভদ্রমের মতো লাগছে না? আন্টি কি আমাকে দেখে পছন্দ করবে? মুরব্বীরা বলে ভদ্র মেয়েরা বিয়ের আসর থেকে পালায় না। আপনি একটা ফাউল। দাঁড়া থাকেন এখানে। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ভাই, আপনার লাক তো অনেক ভালো, এত ভালো একটা মেয়ে পেয়েছেন। সারা দিন আপনাকে গরুর মতো খুঁজছে। আপনি কে? উনি কেউ না। রাতুল প্লিজ, আমি তোমার জন্য সবকিছু রেখে চলে এসেছি, তুমি প্লিজ আমাকে রেখে যেও না প্লিজ। এই আর এক পা যদি আমার ছেলের পিছনে পিছনে আসো না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি। কি বলছো বাবা এগুলা? রাতুল, দেখুন, এইভাবে রাস্তায় বসে কান্নাকাটি করবেন না। লোকজন যদি দেখে একটা মেয়ে রাতের বেলা রাস্তাঘাটে বসে কান্নাকাটি করছে, ব্যাপারটা খুব খারাপ হবে, মান সম্মান সব যাবে। আপনি কি বলছেন এসব কথাবার্তা? এই কিসের মানসম্মান, কিসের মানসম্মান? যেই ছেলের জন্য আমি বাসা থেকে পালিয়ে এসেছি সে আমাকে ছেড়ে চলে গেছে, আর আপনি এখানে মানসম্মানের কথা বলছেন? দেখুন, আপনি কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কোনটা মঙ্গলের জন্য করেছে? যার জন্য আমি বাসা ছেড়ে চলে এসেছি সে আমাকে ছেড়ে চলে গেছে, এটা মঙ্গল? এই আপনি যান তোমার সামনে থেকে, যান যান আপনি এখান থেকে। ও, আপনি তো আমার কাছে টাকা পান তাই না? সেই জন্য দাঁড়িয়ে আছেন। দাঁড়ান, এই যে এই গয়না, এই গয়নাগুলো 22 ক্যারেটের গয়না, এগুলো নিয়ে যান। এগুলো নিয়ে গিয়ে আপনি বিক্রি করেন, তখন আর আপনার বাইক চালাতে হবে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন, পায়ের উপর পা তুলে। Ha ha ha.